গতকাল গভীর রাতেই নরেন্দ্র মোদী লাইভে চলে আসছে এবং শিক্ষার্থীদেরকে বলছে তোমরা ঘরে ফিরে যাও। যারা শিক্ষার্থীর পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস করেছে তাদের কঠিন শাস্তির আওতায় নিয়ে যাবে নরেন্দ্র মোদী। তবে এই কথাটি শোনার পর শিক্ষার্থীরা আবার তার এই বক্তব্যকে নাকচ করে দিয়েছে। তারা তার কোনো বক্তব্যই শুনছে না, তারা আন্দোলন চালিয়েই যাবে যতক্ষণ পর্যন্ত এখন শিক্ষামন্ত্রী নয় নরেন্দ্র মোদীর পদত্যাগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আরো তীব্র মাত্রায় আপনারা দেখতে পারবেন। শিক্ষার্থীরা কোনোভাবেই ঘরে ফিরে যাবে না। একবার যেহেতু ঘর থেকে বেরিয়ে আসছে, মোদীকে এই দেশ থেকে তাড়ানোর পরেই তারা ঘরে ফেরত যাবে, এটাই কিছু সংখ্যক শিক্ষার্থীর দাবি। একদম জুলাই মাসে আমরা যেমন দেখেছিলাম শেখ হাসিনার পতনের আগে শিক্ষার্থীরা যেমন রাস্তায় নেমেছিল, যত কিছুই বলুক তারা রাস্তা থেকে যাচ্ছিল না, তেমনি নরেন্দ্র মোদীর পদত্যাগ পর্যন্ত তারা রাস্তার মধ্যেই থাকবে। গভীর রাতে এসে আপনি পরীক্ষা ফাঁসের জন্য কঠিন শাস্তি দিতে চাচ্ছেন সেই সকল অপরাধীদেরকে, কিন্তু আপনি নিজেই তো কোনোদিন পরীক্ষার হলে যাননি। পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে কি হয় সেটা হয়তো আপনি বুঝতে পারেননি, তাই আপনার লাইভে আসতে দেরি হয়েছে। এটা যদি আপনি শুরুতেই আসতেন তাহলে আজ আন্দোলনটি এত বড় হতো না, আজ শত শত হাজার হাজার শিক্ষার্থীরা আহত হতো না। দিল্লিতে আন্দোলন কমিয়ে আসছেন, কিন্তু আপনার অন্য একটি অঞ্চলের মধ্যে আন্দোলন আবারও প্রকট আকার ধারণ করেছে। সেরকম ভাবে আবারও পুনরায় দিল্লির মধ্যে আন্দোলন দেখা যাচ্ছে। এই ককরোচ গ্যাং থেকে এখন যেন পুরো ভারত ককরোচে ভরে যাচ্ছে। একজন দেশের শিক্ষামন্ত্রী কিভাবে বলে শিক্ষার্থীরা ককরোচের মতো, তারা নাকি তেলাপোকা। যখন ক্ষমতা পেয়ে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তখন মানুষ এই ধরনের কথা বলতে পারে। যেমন শেখ হাসিনা বলেছিল মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না তো রাজাকারের সন্তানরা চাকরি পাবে। এতে করে বাংলাদেশের সকল মানুষকে তিনি রাজাকার আখ্যায়িত করেছিলেন। তাই সকল শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন করে তার পতন ঘটিয়েছে। সেরকম ভাবে তারা চেয়েছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কিন্তু সেটা না হয়ে এখন সরকারের পদত্যাগের দিকে যাচ্ছে। আজ ভারতের অসংখ্য অভিনেতারাও রাস্তায় নেমে গিয়েছে তাদের সাথে, বড় বড় বিরোধী দলের নেতারাও তাদের সাথে আছে সাধারণ জনগণ। তাই নরেন্দ্র মোদীর এবার হয়তোবা গদি লড়ে যেতেই পারে। বাংলাদেশের অসংখ্য মানুষ ধরে নিয়েছিল আপা হয়তোবা ডিসেম্বর মাসেই আসবেন। এখন অনেকেই বলছে আপার সাথে নরেন্দ্র মোদীও দেশে চলে আসবেন, মানে বাংলাদেশে আশ্রয় নিবে। কিন্তু বাংলাদেশের জনগণ তো আর নরেন্দ্র মোদীকে আশ্রয় দিবে না, যেভাবে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। ভারতের সারা দেশের মধ্যেই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সকল মানুষ এখন রাস্তায় নেমে যাবে। এটা শিক্ষামন্ত্রীর থেকে নরেন্দ্র মোদীর দিকে যাচ্ছে। তার পদত্যাগের দাবিও এখন মানুষ জানাতে পারে। জুলাই মাসটা যেন কিছু স্বৈরাচারী আর ফ্যাসিস্টদের জন্য একটি কালমাস হয়ে দাঁড়াবে। এই মাসের কথা যখনই তারা শুনবে তখনই তাদের ঘুম হারাম হয়ে যাবে। এই মাসেই বাংলাদেশের শেখ হাসিনার পতন হলো, এখন নরেন্দ্র মোদীরও গদি লড়ছে। যে কোনো সময় হয়তোবা নরেন্দ্র মোদীরও পদত্যাগ হতে পারে, যেরকম ভাবে শিক্ষার্থীরা রাস্তায় নামছে। এরা শুধুমাত্র শিক্ষার্থী নয়, এদের মাঝে রয়েছে সাধারণ জনগণ। আপনারা যেভাবে শিক্ষার্থীর উপরে আঘাত হানছেন, এতে করে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসছে। তারা রাস্তার মধ্যে রাত কাটাচ্ছে, যেন দেখলেই মনে হচ্ছে এরা কোনো টুরিস্ট প্লেসের মধ্যে এসেছে ঘোরার জন্য। রাতের বেলা তাঁবু টাঙিয়ে তারা রাস্তায় ঘুমাচ্ছে, দিনের বেলা আন্দোলন করছে। পুলিশও চেষ্টা করেছিল ভদ্রতার সাথে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার, কিন্তু শিক্ষার্থীরা তার সেটা মানছে না। এই সকল আন্দোলন দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? এবার কি নরেন্দ্র মোদীর গদি লড়ে যাবে? নরেন্দ্র মোদীর কি পদত্যাগ হবে, নাকি এই শিক্ষার্থীরা ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যাবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানান। আর প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনা সম্পর্কে জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।